নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে, টমেটোর তড়কা। তার জন্য কি কি লাগবে তোমরা দেখে নাও। তার জন্য লাগবে 500 গ্রাম টমেটো, ধনেপাতা, দুটো ডিম, দুটো পেঁয়াজ, একটি রসুন, 8-10টি কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। মশলা নিয়েছি আমি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো। টমেটোগুলোকে কেটে নেব। বন্ধুরা, টমেটোগুলো ঠিক ছোট ছোট করে কাটবে। এই যে আমি যেরকম কাটছি গোল গোল করে, প্রথমে লম্বা করে কেটে নিয়ে তারপরে গোল গোল করে কাটবে, নাহলে টমেটোগুলো গলবে না। টমেটো কাটা আমার হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ কেটে নেব। হয়ে গেছে, এবারে আমি আদা ছুলে নেব। তারপর আদাটাকে আমি একটু ঘষে নেব। আদা ছুলে নিয়েছি, এবারে আমি রসুন ছুলে নেব। তারপরে রসুনও আমি কুচিয়ে নেব। রসুন ছুলা আমার হয়ে গেছে, এবারে আমি লঙ্কাগুলোকে চিড়ে নেব। আমি এখানে 8-10টি লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে কমও দিতে পারো, এবার বেশিও দিতে পারো। লঙ্কাগুলো আমি এরকমভাবে লম্বা করে এই যে এইভাবে চিড়ে নিয়েছি। তোমরা কুচিয়েও দিতে পারো, আমি চিড়ে নিচ্ছি। লঙ্কা চিরা হয়ে গেছে, এবারে আমি ধনেপাতাও কুচিয়ে নেব। আদাটাকে এই যে আমি এই মেশিন আছে এতে ঘষে নেব। রসুনও আমি ঘষে নেব। তোমরা চাইলে বেটে নিতে পারো, আমি মেশিনে ঘষে নিচ্ছি। সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, সব সবজি আমার কাটা হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি রেখেছিলাম, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, এরপরে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো 2 চামচ, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়া দিয়ে দেব। কিন্তু জল ব্যবহার করা যাবে না, টমেটো দিয়ে এমনি জল বেরোয়, জল ব্যবহার করা যাবে না।
নাড়া দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমি দেখে নিই। প্রায় আমার হয়ে এসেছে। এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। এবারে আমি ডিম দেবো, কিন্তু যতক্ষণ টমেটো তেল না ছেড়ে দেবে তোমরা ডিম দেবে না। এই দেখো আমার টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি ডিম ভেঙে দেবো। এবারে আমি খুব ধীরে আছে এটাকে রেখে দিয়ে রান্না করে নেব। আমার হয়ে এসেছে এটা প্রায়, আমি এবারে নামিয়ে নেব। তোমরা এটা বাড়িতে বানিয়ে রুটির সাথে খেতে পারো। প্রতিদিন তো একই তরকারি ভালো লাগে না, এটা বানাবে, তোমাদের খুব ভালো লাগবে। নিচ্ছি। বন্ধুরা এই দেখো আমার টমেটোর তরকারি রেডি। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।